গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে 21 জানুয়ারি, আর কালকের মানে 22 জানুয়ারি হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ডে। এটা আমাদের 4th ইয়ার কমপ্লিট হচ্ছে, কিন্তু সেরকম স্পেশাল কোনো প্ল্যান নেই। কিন্তু আজকে মাদের আর মামাও যেহেতু ওখানে আছে, তাই জন্য ট্রিট দিচ্ছি আমরা হোমমেড চিকেন বিরিয়ানি প্লাস মাটন কষা। আর মাকে বলেছিলাম বানাতে, মা ভালো বানায়, বাট দাদার ইচ্ছে কি যে শুভ বানাবে, কারণ কি শুভ এই দুদিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালো বিরিয়ানি তৈরি করছে। আর ঘরের অবস্থাটা আমাদের শুধু দেখো, পুরো একদম যাচ্ছে তাই অবস্থা। আর এই দেখো, একে দেখো রেডি টেডি হয়ে গেছে, মানে চারিদিকে একদম মানে কেলেঙ্কারি অবস্থা। আর দেখো আমরা এইখানে এইগুলোকে লাগিয়েছি, এটা আমরা শিরডি থেকে এনেছিলাম এইগুলো, এই দুটো। আর এইখানে যেটা লাগানো আছে সেটা জগন্নাথের পুরী থেকে এনেছি। আর গোটা বাড়ির অবস্থা দেখো, মানে আমার জাস্ট কান্না পাচ্ছি। দেখো পুরো একদম যাচ্ছে তাই, মানে আমি এখনো ঠিক করে গুছিয়েই উঠতে পারছি না। এই ঘরের অবস্থা খারাপ, ওই ঘরের অবস্থা খারাপ, দেখো কি চারিদিকে কি অবস্থা। তো যাই হোক, আমার প্ল্যানিং ছিল আজকে যে মার রান্নাটা করলে মানে লাঞ্চটা ওখানে আমরা করব, আর আমি এখানটা পুরোটা ম্যানেজ করে নিতে পারবো। তার জন্য আমরা কালকে আবার অয়েল পেপারও কিনলাম সব কিছু ভালো করে সেট করব বলে। বাট মা বললো যে দাদা চাইছে যে তোরা এসে বানা, তাই জন্য এখন আবার সব কিছু যাচ্ছি ওইখানে গিয়ে বানানোর জন্য। আর বিকালে একটু বেরোবো, দেখা যাক কোথায় যাই, মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে। আর কালকে যদি অফিস থেকে তাড়াতাড়ি ছুটি হয়, মানে যদি পাই লিভ, অ্যাকচুয়ালি আর্লি লিভ যদি পাই, তাহলে আমরা দুজনে একটু বেরোবো। এখন যাচ্ছি মায়ের কাছে। এই দেখো সব বোচকা বুচকি নিয়ে, কিচ্ছু হয়নি ঘরের কোনো কাজ, এ দাঁড়িয়ে গেছে। এই নাও, এবার যাচ্ছি আমরা, বেরিয়ে গেছি আমরা, যাচ্ছি অন দ্য ওয়ে টু মায়ের কাছে। এখানে মাংস বিরিয়ানির হাঁড়ি বসেছে, বাট এখনো প্রিপারেশন হয়নি, শুধু ভাতটা মা বসিয়েছে। এই যে ভাতটা মা সবকিছু দিয়ে মশলা দিয়ে বসিয়েছে। আর এদিকে মাটনের সব প্রিপারেশন করে রেখেছে মা, সব মেখে টেকে রেখেছে, দিয়ে প্রেসার কুক করবে। এখানে শুভ এলো জাস্ট মিঠা আতর নিয়ে। আর এই দেখো খোয়া ক্ষীরও এনেছে, এই দেখো জমে যাবে পুরো একদম। তো আমরা এখন শুরু করব। আর এখানে এদের অবস্থাও পুরো খারাপ, দেখো এই দেখো। এই ডিঙ্কা হাই কর, মায়ের অবস্থা দেখো, মাফলারটা মাথায় জড়িয়ে নিয়েছে। আর এখানে শাশুড়ি আর জামাই একদম লেগে পড়েছে। মা 9:30টায় উঠেছে ঘুম থেকে। মা এখন তো আমি এখানে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। শুভ এখনো রান্না চালিয়ে যাচ্ছে, আর এ কারোর কাছে যাচ্ছে না, শুধু আমার মায়ের কাছে যাচ্ছে, আর ওর বাবার কাছেও যেতে চাইছে না। ওই জন্য এগিয়ে কোলে কোলে নিয়ে এখন রান্নার প্রিপারেশন চলছে। এই দেখো, এই দেখো মশলাটা কষানো হচ্ছে, এর মধ্যে চিকেন গুলো এখন চিকেন দেবে, তো আলু দেবে আগে, তারপর চিকেন দেবে। এখানে আমার মা স্নানে যাচ্ছে, আর মা মাটন বানিয়েছে, এখন খুলিনি, ওটা খুলে দেখাচ্ছে। একে দেখো টাটা করছে, চা চা চা। মা একটু এদিকে তাকাও, মা তেল ভরতেই ব্যস্ত, পড়ে যাবে। ও ফ্যান্টাস্টিক, তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, তেলের কালারটা কেমন দেখাচ্ছে, বাট একদম পুরো তেল তেলে ব্যাপার একদম। তো যাই হোক, আর ওই পুচকিটা বেরিয়েছে এখন, ওই জন্য ওকে তোমরা দেখতে পাচ্ছ না, এসে গেলে দেখবে কি করে। এই দেখো বলছিলাম গেছিল ঘুরতে, চলে এসেছে। একদিকে তাকা, এদিকে তাকা, এদিকে দেখ, বল তোমরা সবাই কেমন আছো একবার বল, এইটা বল। এই যে আচ্ছা তোর মা কিভাবে হাঁটে দেখিয়ে দে তো।
দেখাচ্ছে দেখাচ্ছে, ও একটু দেখাচ্ছে। আমি লাগিয়ে দিচ্ছি, ছাড়ো। ও আচ্ছা আচ্ছা, ওই করবে, ও সব পারে করতে। তো মা কিভাবে হাঁটে? আর তো দাদু কিভাবে হাঁটে? এরম করে হাঁটে। আর তোর বাবা? তোর বাবার হাঁটাটা দেখা, এরম করে হাঁটে। আর তোর নাম কি? হ্যাঁ, তুই কি? গুন্ডু। আর আম্মা কি করে? এলো। আবার বল, আবার বল, আবার বল। আম্মা কি করে? এলো। এখানে আমাদের বিরিয়ানি অলমোস্ট রেডি, মানে এখন সার্ভ হচ্ছে। এই যে আলু, এই আলু বলছি, চাল এই যে দিচ্ছে, লেয়ার গুলো তৈরি হচ্ছে আস্তে আস্তে। আমাদের বিরিয়ানি রেডি। আর আজকেরটা একদম তুখর হয়েছে। এই দেখো, মাথায় এইটা পড়েছে বলেই আজকে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা ঝাঁকালে আরো নিচে থেকে ইয়েটা তুললে তাহলে বোঝা যাবে। চামচে ভালো ইয়ে হবে না। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও। খুব ভালো হয়েছে। ফাইনালি লাঞ্চ সার্ভ হয়ে গেছে। এখানে চিকেন, আলু বিরিয়ানি, আর এখানে আছে মাটন। তো কালকের ব্লগ তো আর কন্টিনিউ করা হয়নি। আজকে হচ্ছে 22nd of January, আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো এখন আফটার অফিস চলে এসেছি সাই বাবার মন্দিরে পুজো দিতে। দেখো এখানে শুভও আছে। এই যে শুভর অবস্থা, হেলমেট খুলে চুলের অবস্থা এরকম হয়ে গেছে। আর আজকে যেহেতু রাম মন্দিরের ইয়েও ছিল, মানে ওপেনিং ছিল, তাই জন্য এখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো প্রসাদও দিচ্ছে। আমরা যাই ভেতরে গিয়ে পুজো দিই। এখানে হালুয়া ভোগও দিচ্ছে, আর এখানে সবাই প্রদীপও জ্বালিয়েছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে প্রসাদও নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি বাড়ি। এর জন্য এখান থেকে ফুলুরি আর আলুর চপ নিয়ে নিলাম। এখন এসে গেছি লেকটাউন মিয়ামোড়েতে। এখান থেকে কেক নেব। শুভ ওই দিক দিয়ে ঢুকেছে। তো এখন বাজে 8:30, আর আমরা মানে আমি, শুভ আর মেয়ে বেরোচ্ছি। সামনেই যাচ্ছে একটা রেস্টুরেন্টে ডিনার করতে। আর মা এখানে রান্না করছে। দাদা বৌদি গেছে বিয়ে বাড়ি, দাদার ফ্রেন্ডের বিয়ে, বরযাত্রী গেছে। আমারও ছিল নেমন্তন্ন, খুব শরীর খারাপ, যেতে পারছি না। আমি সকালেও যেতে পারিনি, আর তার মধ্যে আমার এত ঠান্ডা লেগে গেছে, বাচ্চা দুটো আছে, আমার খুব শরীর খারাপ, আমি যেতে পারিনি। নেমন্তন্ন করে গেছে আমাকে বরযাত্রী বিয়ে সকালে, কিন্তু যেতে পারিনি, শরীর খারাপ। আর একে দেখো, ডিঙ্কা হাই করে দে, হাই করে দিয়েছে। তো আমরা এসে গেছি ওয়ান্ডার রোকে। এখানে আমাদের পুজোর সময় আসার কথা ছিল, আর এখানে একটা জিনিসও ফ্রি দিচ্ছে। দেখো মেয়ে এখানে উঠে গেল বাবার কোলে, যাব এখন। আর এখানে প্যান এশিয়ান অ্যান্ড নেপালিস অর্ডার মেন কোর্স অ্যান্ড সাইড ডিশ অ্যান্ড গেট স্টার্টার অ্যাট ফ্রি অফ কস্ট। তো এখন আমরা যাচ্ছি ভিতরে, কি কি খাবো তোমাদের সাথে শেয়ার করবো।
সো আমাদের ফার্স্ট ডিশ এসে গেছে। এটা নিয়েছি আমরা চিকেনের গাইসাই টাকরাই, এরকম রয়েছে স্পাইসের মধ্যে, আর এরকম সুন্দর করে গার্নিশিং করা আছে। অক্টোপাসের মতো এখানে এটা, আর এখানে এই দুষ্টুমি করেই যাচ্ছে। এখানে অনেক রকমের চাটনি আছে, প্লাস টমেটো সস, চিলি সস, কিমচি সস, এটা কিউকাম্বার সস, এখানে পিনাট দিয়ে সস, সুইট চাটনি। শুভর কেমন লাগছে? খুব ভালো, ভালো লাগছে, ভালো লাগছে। আমাদের ম্যাঙ্গোস এসে গেছে। এখানে আছে গ্রিল ফিশ, আর এখানে আছে বেসিল চিলি ফ্রাইড রাইস, চিকেন দিয়ে নিয়েছি আমরা। মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু পজ করে করে দেখে নিও। বাবা না বাবা, ওই যে আসছে পাখি আসছে। তো এইবারে অ্যানিভার্সারি কেক আমাদের একদম স্মল স্মল হয়েছে। এই যে শুভজিৎ আর সুস্মিতা, যেখানে আমার নামের স্পেলিংও ভুল। আপনার ছেলে ফোন করেছে কিন্তু। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি শুভ বিবাহ শুভ এন্ড সুস্মিতা। হাততালি। হাই হ্যাপি অ্যানিভার্সারি, এই শুভ বিবাহ। শুভ বিবাহ বার্ষিকী। ও আগে তুমি কেক খাবে? তো কালকের ব্লগও আর এন্ড করা হয়নি, আর কি গিফট দিয়েছে শুভ সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে 23 জানুয়ারি, আমার মে 10th মান্থ কমপ্লিট হলো। তো অ্যাজ ইউজুয়াল আমাদের কেক কাটিংয়ের সেরিমনি তো রয়েছেই। তো এই দেখো আজকে কলা দিয়ে 10 বানানো হয়েছে, আর মেয়েও রেডি হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। এই যে কলা দিয়ে 10, আর এখানে ডিঙ্কা দুষ্টুমি করছে। কি করছিস? কি হবে এখন? হ্যাপি বার্থডে আমার। তোর হ্যাপি বার্থডে না বনুর? আমার। কিচ্ছু জানে না। আমার হ্যাপি বার্থডে তো। এই যে মেয়ে এখানে, এদিকে দেখাও, এদিকে দেখাও। এই যে নতুন ড্রেস পরে ম্যাডাম রেডি, আর হেয়ার ব্যান্ডের এইটা ভেঙে দিয়েছে, সেটাই হাতে নিয়ে বসে রয়েছে। কেক এসে গেছে, এখন কেক কাটিং হবে। কেক এসে গেছে এখানে, শ্রেণিকাস 10 মান্থ। হ্যাপি বার্থডে শ্রেণিকা। এবার মেয়েকে বসাবো। মাম্মাম এখানে রেডি হয়ে গেছে, আমার সোনা। তো এইদিকে মাম্মা, এই যে মাম্মা, ওলে ওলে, এই যে ওলে, এই সোনা কোথায় রে? এ দেখো কি করবে, কি করবে আমার সোনা, কি করবে? ওলে কই, ওলে কই, এদিকে এদিকে, এই দেখে, এইদিকে বাবু, এইদিকে এইদিকে। মেয়ে বসে গেছে এখন কেক কাটতে। দেখো কেক কাটবে, যাবে যাবে যাবে, কেক কাটতে যাবে। ও কেক কাটবে, একা একা কেক কাটবে। এই যে মাম্মা, ওলে, নো নো নো, সিট 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 সিট। টিং 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 টিং। এদিকে বাবু, এই সোনাটা কে রে? এখানে ডিঙ্কা আর এই যে অলি দুজনে বসে আছে। আর এইখানে কলা নিয়ে মেয়ে এখন বসে গেছে। দেখো দেখো কলাই খাবে মনে হচ্ছে, তো কলা খায়, ফেভারিট খাবার ওর। তুমি কলা খাও না? আচ্ছা বনু কলা খায়। এটা
দে বনুকে এটা ছেড়ে দে দাও, সব ছেড়ে দাও। তুই আমার সাথে কাটবি তো ঠিক আছে, ছেড়ে দাও, ওকে চুলটা দিয়ে দাও, ওকে চুলটা দিয়ে দাও। চ কেকটা কেটে নিচে না 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 দুজনেই হ্যাঁ নিচে বসাও নিচে বসাও না, না, আমার যন্ত্র হচ্ছে একটা। এই যে কেকটা কেটে রম্মাকে দেখার কে আছে ওইখানে যা হ্যাপি বার্থডে টু টু তোর এই বড় বার্থডে হ্যাপি বার্থডে এটা কি করছো গো? হয়ে গেছে হয়ে গেছে এনে, সবাইকে দেখবে এনে। এই যে কেক খাবি একটু কেক কেক খাবে একটু কেক খাবে ওর ওইটুকুতে কিচ্ছু হবে না ওকে ওর আরো দাও হ্যাপি বার্থডে এনে। হয়ে গেল বাবা, বোনের বার্থডে হয়ে গেল। ও খুব খুশি ননি আমার কাউরির কেক আনা দেখলে একদম আর কেক খেতে খুব ভালো পায় ভালো এই দে সবাইকে একটু করে এটা কেটে কেটে দে তো দেখি দেখো এখানে আমরা কেক নিয়েছি আর এই দেখো কেক খাবে না দিলেই আবার চিৎকার করবে এই দেখো গুড গার্ল বাবা হাততালি দিচ্ছে তাই 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 মামা বাড়ি যাই আর একজন হ্যাপি বার্থডে করেই যাচ্ছে তো আমাদের কেক কাটিং তো হয়ে গেল এখন একে নিয়ে বসেছি একটু ঘুম পাড়াবো শুভ ওখানে একটু গল্প করছে ওদের সাথে আর এই বছর অ্যানিভার্সারিটা আমরা একটু ছিমছামি রেখেছি রেস্টুরেন্টে খেতে গেছিলাম ঠিকই কিন্তু আমি ওকে কোনো গিফট দিইনি আর ও আমাকে বলছিল অন্য কিছু দেবে বাট আমি বললাম এখন যেহেতু নতুন ফ্ল্যাট কিনেছি অনেক কিছু সাজানোর আছে তাই জন্য ওর কাছ থেকে আমি অ্যাজ এ গিফট মানে হোমমেড গিফট হোমমেড নয় অ্যাকচুয়ালি মানে ঘরের জিনিসই নিয়েছি সেটা হচ্ছে গিজার অর্ডার করা হয়ে গেছে ও 22 তারিখের আগেই আমাকে বলছিল যে তার আগেই আমি তোমাকে দেব তো ওই জন্য রাত 12টার আগেই ও অর্ডারটা প্লেস করে দিয়েছে যেটা আসবে 26 জানুয়ারি মানে এক্সপেক্টেড ডেট সেটাই দেখাচ্ছে এবার আসলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব